2020 এবার সিচুয়েশনটা একটু আলাদা হলেও আমরা অবশ্যই ঠাকুর দেখবো, আমরা অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারবো, বা দ্যাট ইন আ ভার্চুয়াল মোড। অবশ্যই আমাদের সোশ্যাল ডিস্টেন্সিংটা মাথায় রেখে আমাদেরকে চলতে হবে। বাট দ্য থিং ইজ হুইচ আই মেক শিওর টু কিপ ইন কন্টেন্ট, দ্যাট ইজ পেট পুজো। আর আমার মনে হয় সেই রেস্টুরেন্টের ফিলিংসটা আমরা এবছর কোথাও somehow will miss it. Obviously, Apradeep. I think all the viewers, they also agree with you. I think আমিও তোমার সাথে এগ্রি হলাম। Thank you, sir. তো এই যে যারা রেস্টুরেন্টে যেতে পারছেন না এবছরের পুজোতে ডিউ টু প্যান্ডেমিক সিচুয়েশন, তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি স্পেশালি তিনটে ভেরি সিম্পল ডিশেস, যারা রেস্টুরেন্টে না গিয়েও বাড়িতে বসেও রেস্টুরেন্টের ওই ফ্লেভারটা, রেস্টুরেন্টের ওই স্বাদটা এই ফুডের মধ্যে পাবেন। তো একবার দেখে নেওয়া যাক আজকে আমরা কি কি প্রিপারেশন করতে চলেছি। ওকে, today we are going to prepare three simple dishes. Number 1, chicken mutton wala. Number 2, basmati pulao. And number 3 is Shahi Tukda. So before we start our preparation, just have a look on the ingredients, Please. আজকে আমরা যে উপকরণগুলি নিয়েছি সেগুলির মধ্যে চিকেন আছে আমাদের, যেটা অলরেডি ম্যারিনেট করা। এটাতে ম্যারিনেট করা আছে দই আর তার সাথে সল্ট দিয়ে। নেক্সট উই হ্যাভ অনিয়ন পেস্ট, নেক্সট গার্লিক, জিঞ্জার, cashew nut paste, tomato puree, we have cream, salt, khoa, chili powder, we have jeera powder, we have ghee, we have whole spices, whole garam masala, we have bay leaves. আমাদের তারপর আছে ingredients এর মধ্যে cashew, we have raisins, we have sugar, we have coconut milk. এছাড়া আমরা বাসন্তী পোলাওয়ের জন্য আমরা চালটাকে অলরেডি সোক করে রেখেছি। এরপর আমাদের সাথে আছে ফেনুগ্রিক পাউডার, গরম মশলা পাউডার, আমাদের সাথে নেক্সট ইনগ্রেডিয়েন্টস আমাদের যেটা আছে সেটা হচ্ছে কোরিয়েন্ডার লিভস চপ করা, এন্ড উই হ্যাভ আ লিটল বিট অফ color, that is food, edible food color, it is kesri color. Next we move forward to our next ingredients, that is Shahi Tukda. And for the Shahi Tukda, the ingredients which we need is, like, first of all, milk for the rabri. We need ghee, we need cardamoms, we need kesar, we need almonds, we need khoa, we need sugar, we need cashew nuts, we need raisins, and we need pistachios. So I have already sliced them for the garnishing purposes, and we obviously need breads, because the tukra is considered the bread. So these are the things which we need for the Shahi Tukda, and I think we should start there. Yes, obviously. Already we have taken the water for boiling our rice. আমরা অলরেডি আমাদের রাইসের জন্য ওয়াটারটা নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমরা দিয়েছি হোল স্পাইসেস, যেগুলো হোল গরম মশলা। এছাড়া এর সাথে আমরা দিয়েছি লিটল বিট অফ সল্ট, অয়েল, এন্ড দ্য কেসরি কালার টু গেট দ্য বিউটিফুল কালার অফ দ্য বাসমতি পোলাও। তো এটা আমাদের অলরেডি বয়েল হচ্ছে। এট দ্য সেম টাইম আমরা এখানে স্টার্ট করবো আমাদের ফার্স্ট প্রিপারেশন, এন্ড দ্যাট ইজ চিকেন মাখন ওয়ালা। সো চিকেন মাখন ওয়ালার জন্য আমরা একটা কড়াই নিয়েছি। ওকে, নেক্সট আমরা এর মধ্যে ঘি নেব। We'll give little bit of time to get the ghee. Sir, যতক্ষণ আপনার সময় লাগছে এই ঘিটা গরম হতে, ততক্ষণ I think we should fry the breads for our Shahi Tukda. For the Shahi Tukda, we need to fry our breads properly. So I'll give one by one into the ghee, which I've already preheated in the pan. We need to make it brown. আমাদের একদম ব্রাউন করে এটাকে ফ্রাই করতে হবে, and we need to make it crunchy. But do not burn it. আর আমি বলি যে Shahi Tukda হিস্ট্রি। সো বেসিক্যালি Shahi Tukda একটা ডিশ যেটা মুঘলসরা খেতেন, বাট এটার প্রথম নাম ছিল বালাই টুকরা। সো বালাই টুকরা কিভাবে বানানো হতো, অ্যাকচুয়ালি they used to give the layer of malais, and they used to give the layer of rabris, okay, and they used to give like chicken cheese and everything. And এটা যখন সলিড হতো তখন ওনারা কি করতেন, যে বাবরচিরা থাকতেন মুঘলস এম্পায়ারের, ওনারা ছোট ছোট করে টুকরা করতেন এবং they used to serve it to the মুঘলস, and ওইটাকে আগে বলা হতো বালাই টুকরা। বাট যারা মিডল ক্লাস ফ্যামিলির মেম্বাররা ছিলেন, ওনারা ওই মালাই এবং রাবড়ি অ্যাফোর্ড করতে পারলেও পুরোটা লেভেলে অ্যাফোর্ড করতে পারতেন না। তো ওনারা কি করলেন, এটাকে রিপ্লেস করলেন উইথ ব্রেড, আর সেখান থেকেই জন্ম হয় এই Shahi Tukda। সো আমরা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন
পাচ্ছেন আমরা ব্রেডটাকে ফ্রাই করে রেখেছি আমাদের বেটারমেন্টের জন্য। এরপর আমরা শাহি টুকরা রাবড়িটা আস্তে আস্তে বানাবো। অলরেডি ইন দ্য মেইন টাইম আমাদের ঘি গরম হয়ে গেছে, আমরা ঘিয়ের মধ্যে হোল স্পাইসেস গুলো পুট করব। and when the seeds are crackles, যখন সেটা crackles হবে আমরা ওর মধ্যে অ্যাড করব অনিয়ন পেস্ট, basically chicken masala or moong masala, এটা একটা টমেটো বেসড গ্রেভি, সো ইউ ক্যান অ্যাড দ্য অনিয়ন, ইট ইজ অপশনাল, তুমি অ্যাড করতেও পারো, তোমরা চাইলে নাও করতে পারো। আমরা অনিয়ন একটু নিয়েছি, অনিয়নটা একটু ফ্রাই করব, we just fry it a little, when the color will be golden, then we put the other ingredients, that is garlic paste. In the meantime, we will put our rice. আমরা আমাদের যে রাইসটা সোক করা আছে সেটাও কিন্তু আমরা এর মধ্যে পোর করব, আমরা ওয়াটারের মধ্যে, because our water is already boiled. We have already soaked our rice beforehand. Rice soak করলে কি হয়, এটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। So that's the advantage of soaking the rice. Obviously, it will take less time to cook. Absolutely. সব থেকে কম সময় লাগে, কম সময়ের মধ্যে within 10 to 12 minutes our rice will be ready. Absolutely. আর আরেকটা জিনিস, যদি ঝরঝরে পোলাও চান, যদি if you need the pulao in separate, each and every rice should be separate, then you have to put a little bit oil into the water. তাহলে জলের মধ্যে একটু অয়েল দিতে হবে, তাহলে কিন্তু আমরা ঝরঝরে রাইসটা পাবো। একদমই। সো অয়েল দিলে কি হয়, রাইসটা স্টিক করে একে অপরের সাথে। ওকে, আমাদের অনিয়ন পেস্ট অনেকটা ফ্রাই হয়ে গেছে, it is like brown in color. Next we will add our next ingredient, that is garlic paste. Okay, then we will leave it for a few minutes to fry. আমরা এটাকে কিছুক্ষণের মধ্যে রেখে দেবো, কিছুক্ষণ এটাকে ফ্রাই করার জন্য। আমরা বাসন্তী পোলাওয়ের রাইসটাকে একদম 100% কুক করব না, because later on we need to fry it in ghee. So আমরা দেখবো at least 80% sir? Yes, 75% to 80% it is almost done. Absolutely. And I think you guys can see the color of the rice over here. It should be a very lovely color. When the pulao will be ready, A bright yellow a color. very bright yellow color will come from the pulao. Absolutely. And that is very much attractive of the Basmati pulao especially. Absolutely. This is so attractive. And it is called Basmati pulao because of its color. It's the color basmati. Yes, obviously. So I think your gravy is preparing. Yes, it is. It will take a little bit of time. Definitely. So I basically, think in the meantime you can start your wrap. yeah, obviously. So basically যেটা আমি বলতে চাই, আমরা যে তিনটে ডিশ চুজ করেছি, এটা অবশ্যই খুবই টেস্টি এবং খুবই ইজি বানানো। I think সব ভিউয়ার্সদের কাছে। I think each and everyone can definitely try these three recipes in your home during this food charity. Yes, yes, obviously. And they can get the taste of restaurant in their food, and they can feel the food at your home. You can feel your food actually, Definitely. and you can get the restaurant taste in your food. So till then, Seth is cooking the gravy, and we'll start making our rabri. And for making the rabri, we need to add milk. We'll add our milk in the karai. This much will be good enough. Yes, yes, obviously. And I just want to say one thing to all the viewers. Whenever you will make
rubbery, you always keep one thing in mind. সবসময় একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের এই স্প্যাচুলাটা সবসময় চালিয়ে যাবে, বিকজ মিল্ক ইজ হ্যাভিং ন্যাচারাল সুগার্স, আর এটা স্প্যাচুলা না চালালে কি হবে, নিচেটা লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। So that's the reason always try to use your spatula while preparing the rubbery. আমরা এই মিল্কটাকে রিডিউস করে we will have to reduce the milk till it becomes 50% less, and then we'll have to have the perfect thickness of the rubbery. আর আমরা এই রাবড়িটাকে খুব বেশি ঠিক বানাবো না, বিকজ খুব বেশি ঠিক বানালে কি হবে, এই রাবড়িটা আমাদের ব্রেডের ভিতরে সোক করবে না, so that will be difficult. Your bread needs to soak the rubbery properly, it needs to be warm, it needs to be moist, and it needs to always be have a great taste. So আমরা রাবড়ির জন্য আমরা অলরেডি এখানে মিল্ক অ্যাড করেছি। Okay, then we put our next ingredients, that is ginger paste, ada butter, we'll wait for a boil. একটা যখন boil আসবে in milk, then we'll add our sugar, we'll add our cardamom, and we'll add the kesar for the perfect rubbery flavor. okay, and we add a little bit of water. Yeah. So this gravy looks delicious, I think. Let's see what happened at last. And till then, that time we'll check our rice, and it is still not done. Always keep in mind, please viewers, rice-টাকে কখনোই 100% cook করবে না, because after boiling your rice, you need to fry it in ghee as well for the perfect basmati pulao flavor. So please do not cook it 100%, because তুমি যদি 100% cook করে দাও তাহলে কি হবে, যখন তোমরা এইটাকে কুক করবে in ghee, তখন ওই রাইসগুলো খুব জড়িয়ে যাবে. It will not be like very much what to say. It should be sticky. Yeah, it will become sticky actually. So, and what we do not want our rice to get sticky. আর যখন তোমরা রাইসটাকে চেক করবে, খুব হালকা হাতে তোমাদের স্প্যাচুলাটাকে ঘোরাবে, বিকজ খুব জোরে স্প্যাচুলা ঘোরালে কি হবে, রাইসটা ব্রেক হয়ে যাবে। And always keep in mind, always try to use a wooden spatula while checking your rice. Okay, next we put our next ingredients, that is tomato puree. So see, we got already one boil, and now we'll add our sugar in the rubbery. আমরা একটু রেখে দেবো সুগার, বিকজ আমরা চেক করার পরেই লাস্টে সুগারটা অ্যাড করবো, বিকজ খুব বেশি যদি রাবড়ি মিষ্টি হয়ে যায়, ইট উইল নট টেস্ট গুড। সো আমরা সুইটনেসটা চেক করবো, উইল চেক দি সুইটনেস, দেন again we'll add our sugar. Let's see the color of the rice. Rice color ta could be yellowish color. That's why it is called basmati pulao actually. Now we'll add our cardamom. আমরা cardamom add করলাম আমাদের রাবড়িতে, and we will add kesar. We just cover it for a few minutes. We'll add few strands of kesar. And it should be in a boiling flame. Flame টা খুবই অল্প থাকবে, just গ্রেভিটা boil হবে. Next we stir it again.
will check our rice once again. I think our rice is done. No, a little bit is left. গ্যাসটাকে একটু স্লো করে দেবো। Okay, next we put our next ingredients, that is chili powder. স্যার পুজোতে তো আপনি আমাকে জিজ্ঞেস করেন আমার পুজো কিভাবে কাটে, তো স্যার আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, স্যার আপনার পুজোতে সব থেকে কোন ডিশটা বেশি খেতে ভালো? Actually, I prefer the dishes from Indian basically. আমি Indian dishes গুলো prefer করি। তো তার মধ্যে I like fish, যেটা বাঙালিদের সবথেকে ফেভারিট ওয়ান। আমি ফিশটা খুব পছন্দ করি। আর তার সাথে আমি লাইক পোলাও, বাসন্তী পোলাও, it is one of my favorite one. And for the dessert, আমি যদি ডেজার্টে যাই তাহলে আমি prefer করি maximum শাহী টুকরা. It is one of my favorite dishes. Actually, Sai Tukda is also my favorite dish as well. The first time when I had Sai Tukda, I was like, wow, such a great dish. It is so easy to cook. Yes, Actually, yes, it is so easy to cook. You just need to make the rabri. You just need to fry your bread, and it is done. It is basically done. Nothing else is there. Obviously, it is actually easy to access for all. Exactly. যে কোনো লোকাল জায়গা তো এটা কিন্তু easily available, all the ingredients. Exactly. Basically, easily are very tasty. একদম স্যার। আর আমার মনে হয় আমাদের ভিউয়ার্সরা সবাই, আমার মনে হয় আমাদের ভিউয়ার্সরা সবাই বাড়িতে বানাবে সাই টুকরা। আর আমার মনে হয় সবাই খুব ইজি বানানো। I think each and everyone should try to cook this. I think all the dishes for our viewers only. সমস্ত Exactly. dishes গুলো কিন্তু আমাদের ভিউয়ার্সরা কিন্তু সমস্ত dishes গুলো বাড়িতে বানাতে Exactly. পারে, বাড়িতে বানিয়ে dishes গুলো টেস্ট করবে, and they Exactly. will get the flavor of the restaurant actually. আর স্যার সবথেকে যেটা ভালো জিনিস, আজকে যে তিনটে ডিশ আমরা ক্রিয়েট করছি, এটার হচ্ছে each and every ingredient you will get in your near market. কোনো বাইরে থেকে হেভি বা কোনো ফ্যান্সি ইনগ্রেডিয়েন্ট কিন্তু কাউকে আনতে হচ্ছে না। I think each and everything which we are preparing today you will get in your near market, and that's the most important thing. And I like to request the viewers, if you do have any questions, you can put your questions in the chat box or in the comment section. Okay, next we put our next ingredients, that is cumin powder. And Seth, I think our rice is ready. I think it is Let's 80%. check it. Okay. No, 2 minutes more and it will be done. So basically for the basmati pulao, we need to strain the rice after it is 80% done, and next we need to add like ghee and whole spices and some raisins and cashew nuts in the kadai, and we just need to toss it. Bas, our basmati pulao is done. Sir. Actually, there is two methods to making pulao. Pulao Yeah. বানানোর দুটো মেথডস আছে। নাম্বার 1, একটা আমরা রাইসটাকে 75% কুক করে করতে পারি। এটা 70% কুক হওয়ার পর এটা কিন্তু আমরা একটা স্টিমিং প্রসেসের থ্রুতে যাব। আর একটা সেটা হচ্ছে আমরা ডাইরেক্ট র রাইসটা নিয়ে ওর মধ্যে ডাবল কোয়ান্টিটিজ অফ ওয়াটার অ্যাড করে কিন্তু আমরা এটা করতে পারি। ঠিক আছে, তাহলে দুটো মেথড আছে। বেসিক্যালি উই আর ফলোইং দ্য সেকেন্ড ওয়ান। Second one, yes. So actually the first method is a little bit tough. কারণ এই এক্সাক্ট জলের আন্দাজটা নেওয়া আই থিঙ্ক সবার প্র্যাকটিস না থাকলে ইট উইল বি মাচ মোর ডিফিকাল্ট। বাট এই যে মেথডটা আমরা দেখাচ্ছি, ইট ইজ ফর দি ইজি প্রসেস। তোমরা অবশ্যই বাড়িতে সবাই রাইস বানাও, আর এটাও কি নর্মাল রাইসই, শুধু একটু তাতে কালারিং এবং ফ্লেভারস অফ বিজ এন্ড ইয়েস। সো এই প্রসেসটা আমাদের দেখানোর উদ্দেশ্যটাই হলো যাতে সবাই বাড়িতে ইজিলি এই পোলাওটা বানাতে পারে। অ্যাকচুয়ালি যেটা স্যার বললেন, পোলাও বানানোর দুটো টেকনিক আছে। একটা এই বাসন্তী পোলাও আরও একটা ভাবে বানানো যায়, সেটা হচ্ছে নর্মাল রাইসে ঘি মাখিয়ে আমরা সেটাকে টস করে and then we need to add water in it, double quantity of water. Exactly. আর আই থিঙ্ক ওইভাবে পোলাওটা বানানো যেতে পারে। যদি কেউ বানাতে পারো তোমার বাড়িতে, তো এটা বানাতে গেলে you should be much more experienced. ওখান থেকে ফোন করবে বসে কি দেখেন সামনে দেখতে স্যার ঠিক আছে। একটু গানে এরপরে হবে না তো লিঙ্কে চলে গেছে।
এরপর কপি রিপিট করুন কপি লাইক করো রেডিও বলতে বসিতা রেডিও করব সাথে বলে এই জলটা রেখে দেবো আমি পড়াটা হারলেন না একটু পে করবেন এটা আমার ওই সময়ের সাথে বেটা হয় স্টার্ট হয়ে গেছে So, is it start? No, sir. Okay. I'm extremely sorry for the inconvenience. Due to some reason, our live became some stop in the middle. So, আমাদের বাসন্তী পোলাওয়ের রাইস is ready and আমরা ওটাকে স্ট্রেন করে নিয়েছি. Okay. এখানে দেখতে পাচ্ছ আমাদের অলরেডি ঠিক হতে শুরু করে দিয়েছে আমাদের রাবড়ি. It is already already in the meantime আমাদের গ্রেভিটাও রেডি হয়ে গেছে নেক্সট উই অ্যাড আওয়ার নেক্সট ইনগ্রেডিয়েন্টস দ্যাট ইজ চিকেন যেটা অলরেডি আমরা ম্যারিনেট করে রেখেছি এটা কার্ড আর সল্টের সাথে ম্যারিনেট করে রাখা আছে তো আমরা আমাদের নেক্সট ইনগ্রেডিয়েন্ট আমরা চিকেনটা অ্যাড করব and I need to show our viewers the rice. তো আমরা অ্যাড করার পরে we have to stir it very smoothly and continuously we have to stir it otherwise the curd it should be curdled আমরা যে কার্ডটা ইউজ করেছি এটা আদারওয়াইজ কার্ডল হয়ে যাবে আমাদের একটু এখানটাতে স্টার করতে হয় ইট শুড বি স্টার ভেরি ফাস্ট and see the color of the chicken mutton wala actually and it is called mutton wala because we put butter into the it আমরা এর মধ্যে বাটার পুট করব at the end আর বাটারের যে একটা স্মুথ ফ্লেভার আছে আমরা কিন্তু এর মধ্যে পাবো একটা স্মুথ টেক্সচার পাবো দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড mutton wala okay it will take a little bit of time we just put a little bit of salt to the gravy আমরা এর মধ্যে একটু salt দেব and one tips for all our viewers এটা আমরা অনেকেই মিস করে যাই স্যার যখন আমরা বাড়িতে রান্না করি and that is please do check your food. Yes, obviously. Actually, you checking your own food is very much important. Actually তাই যখন আমরা ফুড বানাবো কোনো কিছু নিজের ফুডটা নিজে টেস্ট করা you have to taste Exactly. your food, actually and then you can serve it to the guest. Exactly, sir. Actually you if you love your food then others they also love your food actually. Okay, it will take some time এটা একটু সময় লাগবে আমরা ততক্ষণ এটাকে একটু কভার করে রাখবো for cooking আমরা এটাকে কুক করার জন্য next proceed to the বাসন্তী পোলাও exactly আমাদের এখানে রাবড়ি in the process আমরা অলরেডি রাবড়ি just take a হান্ডি আমরা একটা হান্ডি নিলাম ঠিক হচ্ছে then we add ghee Next, we add cashew nuts and raisins. And we just stir a little.
একটু আমরা এটাকে নেড়ে নেবো, জাস্ট একটু ফ্রাই করে নেব। At first I have already said যে আমি এখানে পুরো সুগারটা দিইনি, আমি একটু সুগার বাঁচিয়ে রেখেছি because at the end I need to taste it যে এটা কতটা সুইটনেসটা ঠিক এক্স্যাক্টলি কতটা, then I'll add my sugar in it once again, and you can see our basmati pulao is in process. So We just put the rice. See the color of the rice actually. আমরা এর মধ্যে রাইসটাকে কুক করব, and already we have put the salt into it. আমরা salt already put করেছি, and it should be in a slow flame, একদম slow flame হবে। Next we put the sugar. You can see our rabri has already started. You just add sugar according to your taste. আপনারা যেরকম ভালোবাসেন মিষ্টি খেতে, actually it is sweet পোলাও, তো সেভাবে আমরা সুগারটাকে দেব। অলরেডি আমরা এটাকে পাউডার করে নিয়েছি সুগারটাকে, টু মিক্স ইট প্রপারলি, আমরা এটাকে ভালোভাবে মিক্স করার জন্য। Okay, then we put salt a little according to the taste, and we just, whenever we are making pulao, we just turn it by holding this one. আমরা এটাকে টার্ন করে নিতে পারি, and it will mix properly. এরপর এটাকে আমরা একটু স্টিমে বসিয়ে দেব। For steaming we need water. আমরা জল নিয়ে নেব। Next we put it on the double boiler, and we just give it cover. Now আমরা direct heat না দিয়ে আমরা কেন এটা ডাবল বয়লারে রাখলাম, because direct heat দিলে কি হবে, because your rice is already cooked like 80% cooked, and direct heat কি হবে নিচেটা লেগে যাওয়ার it has a high tendency যে it can burn at the bottom, so that's the reason we use the double boiler. Obviously the bottom portion should be burned. Yes. That's why we avoid the direct heat. And you can see- avoid করে। And you can see our milk has already started getting thick, and we need to make it much more thick a little bit. I think it is already thick. When it should be cool, Yeah. then it should be more I thickened. think we are done. Yes. Yes. Now I think we'll remove our rabri, and before that we need to have a taste of it, and then we'll add our sugar accordingly. Then we'll add our sugar accordingly. We'll have a taste of our rabri. See, as I've already told, tasting your food is very much important. When you taste your food, you'll understand what are the ingredients that you must add on it. So tasting your food is very much important. We'll taste it, and then accordingly we'll add our sugar. It is perfectly done. We should not add any more sugar in it. So It will basically, take little more time, little bit time more Yes. to cook the chicken. So আমরা এটাকে কভার করে রাখছি। In the meantime, আমাদের পোলাও যেটা হচ্ছে, পোলাওটা কিন্তু আমরা ডাবল বয়লার বা স্টিমে বসিয়ে দিয়েছি, and it will also take another 5 to 10 minutes time to cook properly. and for the next step, what we'll do, we're gonna place our breads. We're gonna place our breads in a pan or in a plate, and আমরা কি করব, এই রাবড়িটাকে ওই ব্রেডের উপরে pour করব, because we need to give the breads a little bit of time to soak the rabri, এই ফ্লেভারটাকে enhance করার জন্য। Exactly. So we'll place our breads in a plate. And next, we'll put our rabri. You can take a knife, take a spoon just. It will be better. So we'll keep a little bit in the pan, because we need to use it in the later on purpose. We'll use a spoon, and we'll apply the rabri in each and every part of the bread. We need to flip this.
See, some people like this Shahi Tugda a little bit crunchy one. Some do like it a little bit of soft and moist. So it is according to you actually. তুমি কিভাবে তোমার Shahi Tugda কে পছন্দ করছো? It's absolutely according to you. যে তুমি ক্রাঞ্চি পছন্দ করছো নাকি তুমি Shahi Tugda টা একদম নরম পছন্দ করছো? Sir, isn't it? Yes, obviously, Abhudip. Whatever you like, the texture, whatever you like, it should be like that. Whatever your taste buds will say, you can adjust your food like this way. Exactly. So now we'll keep this extra part of rabri aside, and we'll basically wait a few moments. Just we want To soak our the- yes, we want our soak the bread moisture. to soak the rabri a little bit. I personally, if you ask me, I personally like my Shahi Tugda a little bit crunchy one because that crunchiness along with the rabri has an excellent combo, I think. So I like it a little bit crunchy. Okay, now you can see the color of the chicken makhan wala. It is very nice color or very nice texture. Then we add our next ingredients, that is a little bit of cashew paste. Next we add coconut milk. Okay, that is So sir, I think our chicken makhan wala is like more or less done. It will take a few more minutes, Few more minutes to complete tender. actually to tender. Yes, yes. Otherwise it is okay. And you just check the color and See, the yes. actually the texture of the makhan wala. It is very nice. The texture is very nice and it is so the richness Yes, of the yes, makhan wala I think is the And when we will Yes. add the butter, actually it will get the maximum richness actually. exactly. So that's what the name came from actually, the makhan wala. Yes. So makhan means butter, as we all know. And see how beautiful the gravy looks at this moment. So side by side, basically our Shahi Tugda is ready, and our pulao is being ready. A little bit is left, and our makhan wala is also a little bit is left. So basically, so see very three dishes in a very short period of time. Okay. So I think each and everyone should try this. Each and every time I'm saying this to each and everyone, please do try this recipe in your home. Share it with your relatives, share it with your friends, your families, and tell everyone to try these recipes in your puja. There's our Shahi Tugda has already started soaking the rabri. Now we just check the salt of chicken makhan wala. Yes, the salt is perfect. So see, I said seasoning. যেটা আমরা করি, I think seasoning is the key for every dish. Any dishes you can say. Yes, যতই তুমি ডিশে তোমার বাটার ডালো কি ক্রিম ডালো কি এক্সট্রা টমেটোস এক্সট্রা অনিয়ন whatever it may be, until and unless your seasoning is perfect, Not I think, perfect. not Then, perfect, the dish then is not completed. exactly the dish will not be completed and will not taste good. So always keep in mind while giving your seasoning, please do check while giving the seasonings, and I think seasoning is the only key Key for of a any better dish. taste of a dish. Exactly. So আমি এই বাসন্তী পোলাওকে একটু জাস্ট টস করে দেবো। Obviously. We'll cover it again. So see, very easy. Yes, it's a very It's easy. actually very easy, very simple simple. recipe. Anyone can try at your home. Yes.
So you can also do one thing in case of your Shahi Dubra. After making your Shahi Dubra, you can put it in your freezer as well. Yes. To be freezer, you can keep it for 2 hours, or you can also keep it for 1 hour as well. But there are some people who likes the Shahi Dubra warm. গরম গরম খেতে সে অনেকেরই খুব ভালো লাগে। আবার অনেকে কি করে ফ্রিজারে রেখে এটাকে কোল্ড করে মানে as a cold dessert এটাকে নিতে পছন্দ করে। Actually, you can take it cool. Yeah, Not cold, not in a Cool, hot. yes. You can take it cool. like the normal room temperature Normal room will be temperature good will be enough. perfect. Exactly. But sir, আমার যেটা মনে হয় যে যখন আমরা warm জিনিসটাকে নিই actually, so it melts in our mouth and it really gives an excellent flavor of the Shahi Dubra. Yes. So আমি আবার বলতে চাই thank you so much to each and everyone যারা আমাদের আজকের এই Facebook লাইভে জয়েন করেছেন। Thank you so much for joining and watching these dishes. Thank you so much once again. আমরা already we are near the end of our dishes. Preparation. We are near the end of our preparation, and after this we'll do plating. Obviously plating is very much important because when it will look good, when it will appeal your eyes, that time only you will try to have it, I think. Okay. So there's one proverb in Hindi that pehle darshan kari phir food bichare. So if the food will not attract you, You can see the chicken. It's The already tender. Fiber is already Yes. tender. The fiber is broken. Yes. So almost it is done. It will take another 5 minutes to And- finish the dish actually. it actually will take 5 minutes to finish the dishes, and our basmati And pulao basmati pulao is almost ready. Almost ready. So next we can start our presentation. And I think- presentation, you know, presentation is the vital part of any Yes, dishes. Absolutely, sir. Because চোখে দেখে যখনই আমাদের সেই ফিলিংসটা আসবে Feelings তখনই টা আমাদের খাওয়ার obviously, ইচ্ছাটা আরো বেশি obviously. জাগবে। So presentation is very much important for any kind of dishes. So এখানে আমাদের অলরেডি একটু নরম হতে শুরু করে দিয়েছে। Shahi Dubra is already soaking the rabri in it. And এটা তো সোক করছেই, তার সাথে সাথে কিন্তু ওই ক্রাঞ্চিনেসটা যেটা আমরা ফ্রাই করেছি ঘিয়ে ওই ব্রেডটাকে, ওই ক্রাঞ্চিনেসটা কিন্তু এখনো বজায় আছে। সো এই ক্রাঞ্চিনেসটা এখনো বজায় আছে। সো যখন আমরা এটা মুখে দেব এই Shahi Dubraটা, তখন কি হবে, ফার্স্টের ওই ক্রাঞ্চিনেস সেট আর ভেতরের ওই রাবড়ি, It's awesome. It's feel like awesome. It is awesome actually in taste. With crunchiness এর সঙ্গে যে moistness এর mixture that is really awesome. And I think our basmati pulao is done. Done. And you can see how কত ঝরঝরে হয়েছে রাইসটা, isn't it? Obviously, obviously. And that's because of the 80% cooking of the rice beforehand. আর ওই আমরা যে জলে salt এবং oil এবং লেবু we have added lemon also in it. ওই কারণের জন্য রাইসটা এত খিলা লাগছে। Rice should be tender properly. Yes. If we add any showering agent, যদি আমরা কোনো showering agent add করি তাহলে রাইসটা কিন্তু properly tender হবে. It should not be broken. Exactly, sir. So sir, I think the chicken is ready. Chicken is almost done. Actually, we just have to finish it by using butter and garam masala. Wow, I can really get the flavor and the aroma of the chicken, and it is really very much appealing. I think there's so much appealing. It looks good, it smells good, and I'm definitely sure it will taste good as well. Next, we just add a little bit of Kasuri methi. kasuri methi. Yes. It will give a good flavor to your dish. Okay. তাহলে বললাম ঠিক আছে। Next, we just mix it. আমরা এটাকে প্রপারলি মিক্স করে নেব। সুইট ডিশটা ভালো করে প্রেজেন্ট করো, সুইট ডিশটা ভালো ক্যাচারিং করে সুইট ডিশটা। And next, we put a little bit of ghee again. আমরা একটু অল্প ঘি দেব। And to finish it, আমরা এটা ফিনিশ করব our preparation by adding garam masala. So this really looks very nice, sir.
So I think it is already done. Sif, I think. Yes, it's already done. And actually, we should start with our presentation. I just cover it for just a minute and I just switch off the flame. I mean, flame ta ebar switch off korbo. Already my preparation is done. Exactly. So I think I should switch off the cassette. Yes. Okay. Okay. We just switch off our flames and Yes. we just move forward for our presentation. Yes, definitely. So we'll keep this aside. Just we need a time to get place actually. Exactly. Okay. So always try to keep your station clean. Obviously, it is vital one. It Yes. is very vital to keep your station clean and Exactly. to prepare anything, it should be cleaned properly. And next we remove it also from the station. And we just start our Presenting. plating, or just we move forward for our plating. Yes. So now, first of all, we are going to present our first dish, that is Basmati pulao and chicken mutton wala. Yes. And for the presentation, we just take a platter, then we just in a bowl we just take a little bit of ghee. And where is our pulao actually? So here, we'll keep it in the front. Yes, obviously. And you just check this one, how the looks, and এটা খুবই ঝরঝরে, দেখে নাও stick করছে না Exactly, exactly. and the color is beautiful one. আর আমরা যখন সার্ভ করব, basically we avoid the bay leaves and all these things. আমরা এগুলো কিন্তু প্লেটিং এ সার্ভ করি না. You can take cashew, raisins and all these things. আমরা এটাকে একটু প্রেস করে নেব. And আমরা যে apply করলাম ghee. The application of ghee is to proper release of the bowl. Mold actually. Bowl. Yes, of the mold from the rice. Okay. We just turn it into our plate. Just gives a perfect. We just put a little bit of cashew nuts. Next we put our next one, that is murgi mutton wala or chicken mutton wala, or that we just bring a spoon. আমরা একটা স্পুন নেব, Exactly. আমরা রাইসের সাথে এটাকে প্লেস করব। We just How beautiful it's looking. plating. We just presenting one pieces of chicken. You can pour whatever you like. One portion of chicken. It should be better. Yes. And we just put a rose into the front, and next we put coriander leaves on it. Next we put a little bit of cream. Okay, then we put a sprig of mint leaves. To the top. Okay, so that is our presentation for our main course and accompaniment. Then we move forward to our next presentation, that is the Sahi Tukra. So for the presentation of Sahi Tukra, what we'll do, we'll take a brush and we'll apply some rubbery in it.
just put it on your and we'll make a circle or you can make a oval of it in the plate and আমরা একটা black batter or a black little bit more. আমরা একটা black plate ইউজ করছি Okay, just do it first, Pradeep. yes sir Okay. Next, you can put your by using dog. You can put your side tukra. now we'll put our sahi tukra like this Okay, do it first. Also. yes sir Next, we just move forward for our next one. Whatever thoughts we have. yes So everything you just apply on it. There is no problem at all. so we'll sprinkle the dry nuts And we just pour a little bit of Khoya. cloth melt into the border. And last of all, we just finish it by with the we'll use some strands ruler of patterns actually. yes Okay. Now we just see the looks of the dessert. The dessert is the looks. Straight you can It's see already it. done. Okay, your dish is finished, and So this is basically the sahi that is tukra. another dish one. Both the dishes are complete with a few minutes. So I request everyone to prepare it at your home and feel like the restaurant flavor. You can get it at your home. Last of all, I would like to thank all the viewers যারা আজকে আমাদের এই ফেসবুক লাইভ পেজে এসেছেন আমাদের ভিউ করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এবং এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাবো সবাইকে আমাদের এই আজকের প্রেজেন্টেশনটি দেখার জন্য এবং আমি সবাইকে বলবো প্লিজ স্টে হেলদি স্টে সেফ এন্ড অবভিয়াসলি ইট গুড ইট হেলদি ডেফিনেটলি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান সি ইউ अगेन বাই বাই Yes.